অমুক সাল পর্যন্ত অমুক পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসতে পারবে না। আরে ভাই, ক্ষমতায় আসার সিদ্ধান্ত দিবে জনগণ। আজকে যাদের উপর ভর করেছেন এরা টিকবে না। আমাদের এই বিজয় আজকে মনে হচ্ছে যেন আমরা হয়তো ইলেকশনটা এরকমভাবে করে নিল। এরকম 11 মিনিটে তো প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিও হয়ে গিয়েছিল। যে আকুতি নিয়ে বাংলাদেশের জন্ম হলো, অর্থাৎ যদি আপনি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দিকে তাকান, সেটা থেকে আমরা কত হাজার কিলোমিটার দূরে চলে গেছি। মানুষের আকাঙ্ক্ষা পদদলিত কিভাবে আজকের যারা রেজিম তাদের পূর্বসূরীরা করেছেন এবং বর্তমানের রেজিম অর্থাৎ বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে যেটা দ্বিতীয়বার ওনারা শুরু করেছেন, এটি চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ছোট্ট সিনোপসিস ব্যারিস্টার কায়সার কামাল যেটা উপস্থাপন করেছে, আলহামদুলিল্লাহ, বেশি কথা না, বাট হি হ্যাজ কাভার্ড দ্য মেইন জিস্ট, তার যে টপিক, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এখন বিষয়টা হচ্ছে কি, আগে বুঝতে হবে আমরা কারা। আমরা হলাম প্রফেশনালস, আপনারা প্রফেশনাল, আমি নিজে ডাক্তার, এখানে যারা বসে আছে উই আর প্রফেশনালস, উই আর নট এ পলিটিশিয়ান। এবং এই মুভমেন্টটা জনগণের অধিকার আদায়ের মুভমেন্ট, গণতন্ত্র পুনরুদ্ধারের মুভমেন্ট। এই মুভমেন্টে আমরা কিন্তু মেইন ফোর্স না, আমরা অক্সিলারি ফোর্স। ওপিনিয়ন বিল্ড আপের জন্য আমরা আমাদের ভূমিকা রাখি এবং সত্য কথাটি স্পষ্টভাবে কোনো সময় পলিটিক্সের কারণে অনেকে বলতে পারে না, সেই কথাটি আমরা হয়তো উপস্থাপন করি অথবা বলি। সেজন্যই দেশের মানুষ আমার কাছে যখন রুগী আসে তখন আওয়ামী লীগ বিএনপি হিসেবে আসে না, আসে জাহিল ডাক্তারই জানে কিনা। জয়নাল ভাইয়ের কাছে যখন মক্কেল যায়, জয়নাল সাহেব আইন জানে কিনা, আইন বুঝে কিনা। বা ইলিয়াসের কাছে যখন কোনো মানুষ কোনো ইনফরমেশন ডিসেমিনেট করতে যায়, উনি সাংবাদিক কেমন। অর্থাৎ আমরা নিজ নিজ প্রফেশনে আমরা কতটুকু অ্যাসার্টিভলি এবং সায়েন্টিফিক্যালি এবং উইথ নলেজ হাউ উই আর ডিসেমিনেটিং এবং এটা উপস্থাপন করছি, সেটি হচ্ছে মানুষের বিবেচ্য বিষয়। যার জন্য আমার চেম্বারে আপনি ওই আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বিএনপির লোক কম যায়। তার সে কারণ হইতেছে একটাই, তো আমি নিজেরটা বলবো না। আমি জানি এখানে যারা বসে আছেন সবাই অত্যন্ত বিজ্ঞ প্রফেশনাল, আপনাদের কারো চেম্বার খালি নেই, তারপরও আমরা এখানে বসে আছি। কাজে আমি যে কথাটার জন্য কথাটা আনলাম, আমার কাছে মনে হচ্ছে আমরাই বোধহয় রাজনীতিটা আন্দোলনটাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব। নো, দ্যাটস নট আওয়ার জব, উই ক্যান নট। আমাদের উই হ্যাভ গট লট অফ লিমিটেশনস অ্যান্ড উই হ্যাভ গট স্ট্রেংথ আছে, আমাদের উইকনেস আছে, উই ক্যানট ডু ইট। দিস ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি পলিটিশিয়ানস অ্যান্ড ইট ইজ দেয়ার হেডেক। আমরা তাদের সাথে ওপিনিয়ন বিল্ড আপের জন্য উই আর ডুইং প্লেয়িং সাম রোলস, এবং সেটিই কিন্তু হচ্ছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রায় 64টি দল এই যুগপৎ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আছে। ঠিক একইভাবে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট সহ বিভিন্ন প্রফেশনাল গ্রুপ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সহ আমরাও জনগণের এই কজটাকে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনটাকে উই ওন ইট। এবং আমরা একটি নির্দলীয়, কিচ্ছু চাই না, আমাদের চাওয়া খুব মিনিমাম, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন আমরা একটি জাতীয় নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নিঃসংকোচিত্তে দিব, এবং এই ভোটটিতে যাতে সকল মানুষ অংশগ্রহণ করতে পারে, মানুষের যে অংশীদারিত্ব যাতে নিশ্চিত হয়, এইটুকুই আমাদের চাওয়া। কারণ পরিবেশটা এমন হয়েছে, 14 এবং 18 আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, বিশেষ করে আমাদের মিফতা ভাইয়ের প্রফেশনের মানুষ যেভাবে দেশটাকে আজকে এই কাদার মধ্যে ঠেলে দিয়েছে, আর যে পলিটিশিয়ানরা এটা ব্যবহার করেছে তারা করছে, এখন আমাদের উদ্ধার করার জন্য
পলিটিশিয়ানরা কাজ করছে। এখন হাউ উইল বি এবল টু স্ট্রেংথেন, আমরা রেস্কিউও করতে পারবো না। যদিও কায়সার কামাল বলেছে রেস্কিউ, আই এম ডিফারিং উইথ কায়সার কামাল। আমরা এটাকে কিভাবে স্ট্রেংথেন করতে পারি সেটার জন্য আমরা আমাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। 90-এর আন্দোলনের কথা অনেকেই বলে, 90-এর আন্দোলনে আমরাই প্রেস ক্লাবের সামনে দিন রাত্র সারাক্ষণ মিছিল করছি। তখন আমি বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর ছিলাম, প্রফেসর মাজেদ সাহেবের নেতৃত্বে যুক্ত, আপনাদের শামসুল হক সাহেব, আমাদের ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সাহেব, ওনারা আমাদের নেতৃত্ব দিত। রিয়াজ ভাই, মরহুম রিয়াজ ভাই, সাংবাদিক রিয়াজ ভাই, তারা নেতৃত্ব, গ্যাস কামাল চৌধুরী সাহেবও ছিলেন, এবং ফয়েজ আহমেদ সাহেব সাংস্কৃতিক, ওনারা নেতৃত্ব দিতেন। কিন্তু সেই পরিবেশ, আজকের পরিবেশ কোথায় গিয়েছে? Institution has been occupied by the present regime, all the institution, including judiciary. আজ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেশের মানুষ 95%, তাজুল ভাই যেমন বলেছেন, ইয়েস ডেফিনেটলি, কেউ বলবেন 95, কেউ বলবেন 96, কেউ, বাট ইট ইজ 90+। উই শুড বি ভেরি মাচ মানে গ্রেটফুল টু দি আওয়ার পিপুল। অ্যান্ড আমাদের যে প্রাথমিক বিজয় সেটি কিন্তু দেখেন, আইডি কার্ড নিয়ে নিয়েছে, বয়স্ক ভাতা কার্ড নিয়ে নিয়েছে, উপবৃত্তির কার্ড পাবেন না, উপবৃত্তি পাবেন না, অমুক নাম কেটে দিবে, এবং মামলা মোকদ্দমা এইগুলির কথা বাদিয়ে দিলাম। তারপরেও দেশের মানুষ কতটুকু সংঘবদ্ধ হলে যে আজকে আমাদের বলতে হয় নাই, সে জার্মানদের ডয়েচে বেল বলেন, আর বিবিসি বলেন, আর সোশ্যাল মিডিয়াই বলেন। আপনি দেখেন আজকে সকালে, গতকালকে একটা বিবৃতি ছিল, জাতিসংঘের মহাসচিব ওয়েলকাম জানিয়েছে, আজকে সেটি নাই, কালকে রাত্রের থেকেই সেটি নাই। অর্থাৎ মানে জোচ্চুরি বলেন অথবা এক্সপ্লয়টেশন বলেন, মানে এই প্রতারণার কত ধরনের ফরম্যাট আছে এবং কত ধরনের তাদের মেশিনারি আছে, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস তো মনে রাখতে হবে, ওই যে কথাটা বলছেন সুব্রত দায়িত্ব মনে হয় বলল, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা জনগণের পক্ষে আছি, আমরা গণতন্ত্রের পক্ষে আছি। আমাদের এই বিজয় আজকে মনে হচ্ছে যেন আমরা হয়তো ইলেকশনটা এরকমভাবে করে নিল, এরকম 11 মিনিটে তো প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিও হয়ে গিয়েছিল। ইতিহাস কি বলে, ইতিহাস কি শিক্ষা দেয়? আমরা তো তখন খুব অ্যাক্টিভলি উনাদের রাজনীতি করতাম তখন। তারপরেও ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এবং আজকে কেউ কেউ বলে অমুক সাল পর্যন্ত অমুক পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসতে পারবে না। আরে ভাই, ক্ষমতায় আসার সিদ্ধান্ত দিবে জনগণ। আজকে যাদের উপর ভর করেছেন এরা টিকবে না, এরা ক্ষমতার উচ্ছিষ্টভোগী। এই উচ্ছিষ্টভোগীরা যতক্ষণ উচ্ছিষ্ট আছে ততক্ষণই তারা আপনার সাথে থাকবে, উচ্ছিষ্ট নাই আপনার সাথে নাই।